তোমরা অনেকেই জানতে চাইছিলে উচ্চ মাধ্যমিকে যারা তৎকালীন পিপিআর এবং পিপিএস মানে তৎকালীন রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে, তারাই আবার অনেকেই নরমালে পিপিআর এবং পিপিএস মানে নরমালে রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছো। এই ক্ষেত্রে তৎকালে যদি তুমি আবেদন করে থাকো তাহলে সেই ক্ষেত্রে আবার নরমালে আবেদন করলে কি নাম্বারের কোনো পরিবর্তন হবে না নাম্বার অপরিবর্তিত থাকবে? এই নিয়ে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো, অনেকে ফোন করছো। আজকে তাই এই সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। তোমরা যারা এই সম্পর্কে দ্বিধাগ্রস্ত তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। দেখো, এই বছর 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে রিভিউ এবং স্কুটিনির জন্য দুটি ভাগ করা হয়েছিল। একটি ছিল তৎকালীন এবং আরেকটি হচ্ছে নরমাল। তৎকালীনে টাকা লেগেছিল অনেকটাই বেশি এবং বলা হয় তুমি যদি তৎকালীনে আবেদন করো সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট 7 দিনের মধ্যে প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। নরমালে টাকার পরিমাণ লেগেছিল কম, সেই ক্ষেত্রে জানানো হয় তুমি যদি নরমালে আবেদন করো 1 মাসের মধ্যে তোমার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, আশা করি খুব শীঘ্রই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। এই ক্ষেত্রে তোমরা অনেকেই বলতে চাইছিলে যে আমি যদি তৎকালে আবেদন করি তাহলে আমার নাম্বার যদি না বাড়ে, তারপর আমি যদি আবার নরমালে আবেদন করি তাহলে কি কোনো সমস্যা আছে? দেখো, সমস্যা তো ছিল না, কিন্তু তুমি যদি তৎকালীনে পিপিআর মানে রিভিউ এর জন্য আবেদন করে থাকো সেই ক্ষেত্রে তোমার নাম্বারের যদি পরিবর্তন হয় বা পরিবর্তন নাও হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি সেই সাবজেক্টগুলিতেই আবার নরমালে পিপিআর বা পিপিএস করো তাহলে কিন্তু নাম্বার বাড়ার জায়গা নেই। তার কারণ কি? রিভিউ মানে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, আর স্কুটিনি মানে তোমার খাতাটি কিন্তু যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারগুলো জাস্ট টোটাল যোগ করে দেখা হয়। তুমি যদি তৎকালীনে রিভিউ করে থাকো তাহলে নরমালে রিভিউ করার পরও কিন্তু নাম্বার বাড়ার জায়গা থাকবে না, কারণ একবার খাতাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে, আবার সেই খাতাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে নাম্বারের পরিবর্তন হবে বলে কিন্তু মনে হয় না। খুব কম চান্স আছে নাম্বার বাড়ার, খুব কম, বারবার বলছি। কিন্তু তুমি যদি তৎকালীনে পিপিএস মানে স্কুটিনি করে থাকো এবং নরমালে যদি তুমি সেই সাবজেক্টগুলিতে পিপিআর মানে রিভিউ করে থাকো সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার সুযোগ থাকে অনেকটাই কিন্তু বেশি। তার কারণ স্কুটিনি করলে জাস্ট খাতার যে নাম্বার দেওয়া হয়েছে সেগুলি যোগ করে দেখা হয়, রিভিউ করলে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। তাই তুমি যদি তৎকালীনে পিপিএস করে থাকো মানে স্কুটিনি করে থাকো সেই সাবজেক্টগুলোই যদি তুমি নরমালেতে পিপিআর মানে রিভিউ এর জন্য আবেদন করে থাকো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার বাড়ার জায়গা থাকবে অনেকটাই বেশি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের মনে এই সম্পর্কে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করতে কিন্তু দ্বিধাবোধ করো না, অবশ্যই আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তুমি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তোমার বন্ধুদের মাঝে তথ্যপূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিও।